আমরা শুনেছি যে কেয়া পায়েলের জামাই মানে খায়রুল বাশার মনোনয়ন পেয়েছে। হ্যাঁ। মানে তোমাদের মধ্যে কি কিছু চলছে আসলে? ভাই আমি জানতাম এটা খুবই একটা এটা common কমন question। প্রশ্ন। আচ্ছা। হ্যাঁ, চলছে সেটা অন স্ক্রিনে আমাদের নো গল্পে। ডিপ্লোম্যাসি। না, না, অফকোর্স মানে আমাদের যেই চরিত্রটাতে এত বেশি মানে আলোচনা, মানে আমার হাসব্যান্ড চরিত্রে কাজ করছে, স্বামীর চরিত্রে। এবং আমার মনে আছে যে আমরা যখন এই কাজটি আমাকে অফার করা হয়, রাজ ভাই আমাকে ডেকে নিয়ে গল্পটা যখন শোনায়, এবং আমি প্রথম গল্প শুনেই আমি থাকে না কনভিন্স হয়ে যায়, না ভাই আমি করব। আর চরিত্রটা খুব ভালো লেগেছে, এবং যখন জানতে পারি যে আমার বিপরীতে আছে বাসার ভাইয়া, এবং খুবই সুন্দর একটা রোল সে প্লে করছে আমার হাজব্যান্ড চরিত্রে, সো তখন আমি মনে হচ্ছিল যে আচ্ছা লেটস সি যে আমরা একসাথে একক যে নাটকগুলো করেছি তাকে না অনেক বেশি সাড়া পাইনি। সো আমার মধ্যে ওই ধরনের ফিলিংস ছিল যে হ্যাঁ হতে পারে দর্শক হয়তো ডিফারেন্টভাবে আমাদেরকে দেখতে পারে, বাট এই লেভেলের যে ভাবা শুরু করবে সেটা ভাবিনি। মানে এর আগে একক নাটকে এত বেশি সাড়া সত্যি কথা পাইনি যতটা অন্যদের ক্ষেত্রে পেয়েছি। সো হুট করে এই নাটকে মানুষ নট অনলি যে চরিত্রর প্রেমে, মানে আমাদের যেই ক্যারেক্টারের যে আমাদের যে ইন্টিমেসি, আমাদের রোমান্টিক সিনগুলোর প্রতি মানুষ যেভাবে একদম প্রেমে পড়েছে, বিশ্বাসযোগ্য। হ্যাঁ। So, মনে হয় হ্যাঁ, মেহেরিন এবং সামির আসলেই মানে বাস্তবেরই কেউ আসলে বাস্তবে দম্পতি। আসলে এত কিছু ভাবিনি, বাট যদি বলা হয় যে অফিস স্ক্রিনে আমরা কেমন, আমরা খুবই ভালো বন্ধু, এবং সে নিঃসন্দেহে খুব ভালো একজন কো আর্টিস্ট আমার, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি অলওয়েজ বলি তার ক্ষেত্রে আমি খুব ভালো একটা কমফোর্ট জোন পাই, যে আমার মনে হয় যে না আমি যখন কাজ করতে যাই আমার খুব কমফোর্ট লাগে, আমার এক্সট্রা কোনো প্যারা ফিল হয় না কখনোই, এবং অ্যাক্টিংয়ে আমি খুব ফ্রিডমটা পাই ওনার সাথে কাজ করতে গেলে।